প্রেমে। ধন্য ধন্য করো যারে তোমার প্রেমে। সত্য করে পায় পায় সে আপনারে। ধন্য ধন্য। আজকের প্রবন্ধ শান্তিনিকেতন গ্রন্থের প্রথম খণ্ডে সপ্তম প্রবন্ধ প্রেম। কিন্তু ত্যাগ কেন করব? এই প্রশ্নটার চরম উত্তরটি এখনো মনের মধ্যে এসে পৌঁছল না। শাস্ত্রে উত্তর দেয়, ত্যাগ না করলে স্বাধীন হওয়া যায় না। যেটিকে ত্যাগ না করব সেইটি আমাদের বদ্ধ করে রাখবে। ত্যাগের দ্বারা আমরা মুক্ত হব। মুক্তি লাভ করব এ কথাটার জোর যে আমাদের কাছে নেই। আমরা তো মুক্তি চাচ্ছি না। আমাদের ভিতরের যে অধীনতার একটা বিষম ঝোঁক আছে, আমরা যে ইচ্ছা করে খুশি হয়ে সংসারের অধীন হয়েছি। আমরা ঘটি বাটি থালার অধীন, আমরা ভৃত্যেরও অধীন, আমরা কথার অধীন, প্রথার অধীন, অসংখ্য প্রবৃত্তির অধীন। এত বড় জন্ম অধীন দাসানুদাসকে এ কথা বলাই মিথ্যা যে মুক্তিতে তোমার সার্থকতা আছে। যে ব্যক্তি স্বভাবত এবং স্বেচ্ছাক্রমেই বদ্ধ, তাকে মুক্তির প্রলোভন দেখানো মিথ্যা। বস্তুত মুক্তি তার কাছে শূন্যতা, নির্বাণ, মরুভূমি। যে মুক্তির মধ্যে তার ঘর দুয়ার ঘটি বাটি টাকা কড়ি কিছুই নেই, যা কিছুকে সে একমাত্র আশ্রয় বলে জানত তার সমস্তই বিলুপ্ত, সে মুক্তি তার কাছে বিভীষিকা, বিনাশ। আমরা যে ত্যাগ করব তা যদি শূন্যতার মধ্যেই ত্যাগ হয়, তবে সে তো একেবারেই লোকসান। একটি কানা করিতেও সেই রকম শূন্যের মধ্যে বিসর্জন দেওয়া আমাদের পক্ষে একেবারে অসহ্য। কিন্তু ত্যাগ তো শূন্যের মধ্যে নয়। যৎ যৎ কর্ম প্রকুর্বিত তৎ ব্রহ্মণি সমর্পয়েৎ। যা কিছু করবে সমস্তই ব্রহ্মে সমর্পণ করবে। তোমার সংসারকে, তোমার প্রিয়জনকে, তোমার সমস্ত কিছুকেই তাকে নিবেদন করে দাও। এই যে ত্যাগ, এই যে পরিপূর্ণতার মধ্যে বিসর্জন। পূর্ণের মধ্যে যাকে ত্যাগ করি তাকেই সত্যরূপে পূর্ণরূপে লাভ করি। এ কথা পূর্বেই বলেছি। কিন্তু এতেও কথা শেষ হয় না। কেবলমাত্র লাভের কথায় কোনো কথার সমাপ্তি হতে পারে না। লাভ করে কি হবে এ প্রশ্ন থেকে যায়। স্বাধীন হয়েই বা কি হবে? পূর্ণতা লাভ করেই বা কি হবে? যখন কোনো ছেলেকে পয়সা দিই, সে জিজ্ঞাসা করতে পারে, পয়সা দিয়ে কি হবে? যদি উত্তর দিই বাজারে যাবে, তাহলেও প্রশ্ন এই যে বাজারে গিয়ে কি হবে? পুতুল কিনবে, পুতুল কিনে কি হবে? খেলা করবে, খেলা করে কি হবে? তখন একটি উত্তরে সব প্রশ্নের শেষ হয়ে যায়, খুশি হবে। খুশি হয়ে কি হবে এ প্রশ্ন কেউ কখনো অন্তর থেকে বলে না। ইচ্ছার পূর্ণ চরিতার্থতা হয়ে যে আনন্দ ঘটে, সেই আনন্দের মধ্যেই সকল প্রশ্ন, সকল সন্ধান নিঃশেষিত হয়ে যায়। ইচ্ছার শেষ চরিতার্থতা প্রেমে। প্রেমে কেন, কি হবে এ সমস্ত প্রশ্ন থাকতেই পারে না। প্রেম আপনি আপনার জবাবদিহি, আপনি আপনার লক্ষ্য। যদি বলো ত্যাগের দ্বারা তক্তবস্তু থেকে মুক্তি লাভ করবে, তাতে আমাদের মন সায় দেয় না। যদি বলো ত্যাগের দ্বারা তক্তবস্তুকে পূর্ণতর রূপে লাভ করবে,
তাহলেও আমাদের মনের সম্পূর্ণ রূপে সাড়া পাওয়া যায় না। যদি বলো ত্যাগের দ্বারা প্রেমকে পাওয়া যাবে, তাহলে মন আর কথাটি কইতে পারে না। এ কথাটাকে যদি সে ঠিকমতো অবধান করে, শোনে, তবে তাকে বলে উঠতেই হবে, তাহলে যে বাঁচি। ত্যাগের সঙ্গে প্রেমের ভারী একটা সম্বন্ধ আছে, এমন সম্বন্ধ যে কে আগে কে পরে তা ঠিক করাই তাই। প্রেম ছাড়া ত্যাগ হয় না, আবার ত্যাগ ছাড়া প্রেম হতে পারে না। যা আমাদের কাছে প্রয়োজনের তাগিদে বা অত্যাচারের তাড়নায় ছিনিয়ে নেওয়া হয়, সে তো ত্যাগই নয়। আমরা প্রেমে যা দিই তাই সম্পূর্ণ দিই, কিছুই তার আর রাখি নে। সেই দেওয়াতেই দানকে সার্থক মনে করি। কিন্তু এই যে প্রেম, এও ত্যাগের সাধনাতেই শেষে আমাদের কাছে ধরা দেয়। যে লোক চিরকাল কেবল আপনার দিকেই টানে, নিজের অহংকারকে জয়ী করার জন্য ব্যস্ত, সেই স্বার্থপর, সেই দাম্ভিক ব্যক্তির মনে প্রেমের উদয় হয় না। প্রেমের সূর্য একেবারে কুহেলিকায় আচ্ছন্ন হয়ে থাকে। স্বার্থের বন্ধন ছাড়তে হবে, অহংকারের নাগ পাশ মোচন করতে হবে। যা কেবল জমাবার জন্যই জীবন পাত করেছি, প্রত্যহ তা ত্যাগ করতে বসতে হবে। ত্যাগটা যেন ক্রমশই সহজ হয়ে আসে, নিজের দিকের টানটা যেন প্রত্যহই আলগা হয়ে আসে। তাহলেই কি যাকে মুক্তি বলে তাই পাবো? হ্যাঁ, মুক্তি পাবে। মুক্তি পেয়ে কি পাবো? মুক্তির যা চরম লক্ষ্য, সেই প্রেমকে পাব। প্রেমকে, তিনিই প্রেম, যিনি কোনো প্রয়োজন নেই তবুও আমাদের জন্য সমস্তই ত্যাগ করছেন। তিনি প্রেম ও স্বরূপ। তিনি নিজের শক্তিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতর দিয়ে নিয়ত আমাদের জন্য উৎসর্গ করছেন। সমস্ত সৃষ্টি তাঁর কৃত উৎসর্গ। আনন্দাদ্বেবা খলবিমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকেই এই যা কিছু সমস্ত সৃষ্টি হচ্ছে, দায়ে পড়ে কিছুই হচ্ছে না। সেই স্বয়ম্ভু, সেই শত উৎসারিত প্রেমই সমস্ত সৃষ্টির মূল। এই প্রেম ও স্বরূপের সঙ্গে আমাদের সম্পূর্ণ যোগ হলেই আমাদের সমুদায় ইচ্ছার পরিপূর্ণ চরিতার্থতা হবে। সম্পূর্ণ যোগ হতে গেলেই যার সঙ্গে যোগ হবে তার মতন হতে হবে। প্রেমের সঙ্গে প্রেমের দ্বারাই যোগ হবে। কিন্তু প্রেম যে মুক্ত, সে যে স্বাধীন। দাসত্বের সঙ্গে প্রেমের আর কোনো তফাৎ নেই, কেবল দাসত্ব বন্ধ আর প্রেম মুক্ত। প্রেম নিজের নিয়মেই নিজে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত। সে নিজের চেয়ে উপরের আর কারো কাছে কোনো বিষয়ে কোনো কৈফিয়ত দেয় না। সুতরাং প্রেম ও স্বরূপের সঙ্গে মিলতে গেলে আমাদের সম্পূর্ণ স্বাধীন হতে হবে। স্বাধীন ছাড়া স্বাধীনের সঙ্গে আদান প্রদান চলতে পারে না। তাঁর সঙ্গে আমাদের এই কথাবার্তা হয়ে গেছে। তিনি আমাদের বলে রেখেছেন, তুমি মুক্ত হয়ে আমার কাছে এসো। যে ব্যক্তি দাস, তার জন্যে আমার দরবার খোলা আছে বটে, কিন্তু সে আমার খাস দরবারে প্রবেশ করতে পারবে না। তোমার আসন পারে বসাতে চাও নাম আমাদের। এক এক সময় মনের আগ্রহে আমরা তার সেই খাস দরবারের দরজার কাছে ছুটে যাই, কিন্তু দ্বারী বারবার আমাদের ফিরিয়ে দেয়। বলে, তোমার নিমন্ত্রণ পত্র কই? খুঁজতে গিয়ে দেখি আমার কাছে যে কটা নিমন্ত্রণ আছে, সে ধনের নিমন্ত্রণ, যশের নিমন্ত্রণ, অমৃতের নিমন্ত্রণ নয়। বারবার ফিরে আসতে হলো, বারবার। ভুলে যাই থেকে থেকে।
মোদের প্রাণ দিয়েছ আপন হাতে, মান দিয়েছ তারি সাথে। টিকিট পরীক্ষককে ফাঁকি দেওয়ার জন্যে আমরা দাম দিয়ে যে স্টেশনে টিকিট কিনেছি সেই স্টেশনেই আমাদের নামতে হবে। আমরা বহুকালের সাধনা এবং বহু দুঃখের সঞ্চয় দিয়ে এই সংসার লাইনেরই নানা গম্যস্থানের টিকিট কিনেছি। অন্য লাইনে তা চলবে না। এবার থেকে প্রতিদিন আবার অন্য লাইনে টাকা সংগ্রহ করতে হবে। এবার থেকে যা কিছু সংগ্রহ এবং যা কিছু ত্যাগ করতে হবে সে কেবল সেই প্রেমের জন্যে। কেমন করে সংগ্রহ করব? আমাদের এই প্রতিদিন উপাসনার মধ্যে আমরা কিছু কিছু সংগ্রহ করছি। এই প্রাতঃকালে সেই চৈতন্য স্বরূপের সঙ্গে নিজের চৈতন্যকে নিবিড়ভাবে পরিবেষ্টিত করে দেখবার জন্যে আমাকে যে ক্ষণকালের জন্যেও সমস্ত আবরণ ত্যাগ করতে হচ্ছে। অনাবৃত হয়ে সদ্যজাত শিশুর মতো তাঁর কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে। এতেই আমার দিনে দিনে কিছু কিছু করে জমে উঠবে আনন্দের সঙ্গে আনন্দ, প্রেমের সঙ্গে প্রেমের মিলন নিশ্চয়ই ক্রমশ কিছু না কিছু সহজ হয়ে আসছে। কেমন করে ত্যাগ করব? সংসারের মাঝখানে থেকে অন্তত একটা মঙ্গলের যজ্ঞ আরম্ভ করে দাও। সেই মঙ্গল যজ্ঞের জন্যে তোমার ভাণ্ডারের একটা অতি ছোট দরজাও যদি খুলে রাখো তাহলে দেখবে আজ যে অনভ্যাসের দ্বারে একটু টান দিতে গেলেই আর্তনাদ করে উঠছে, তার মরচে পড়া তালায় চাবি খুঁড়ছে না, ক্রমেই তা খোলা অতি সহজ ব্যাপারের মতন হয়ে উঠবে। একটি শুভ উপলক্ষে ত্যাগ আরম্ভ হয়ে তা ক্রমশই বিস্তৃত হতে থাকবে। সংসারকে তো আমরা অহরাত্র সমস্তই দিই, ভগবানকেও কিছু দাও। প্রতিদিন একবার অন্তত মুষ্টি ভিক্ষা দাও। সেই নিষ্পৃহ ভিখারি তাঁর ভিক্ষাপাত্রটি হাতে হাসি মুখে প্রতিদিনই আমাদের দ্বারে আসছেন এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন। তাকে যদি এক মুঠো করে দান করা আমরা অভ্যাস করি তবে সেই দানই আমাদের সকলের চেয়ে বড় হয়ে উঠবে। ক্রমে সে আর আমাদের মুঠোয় ধরবে না, ক্রমে কিছুই আর হাতে রাখতে পারবো না। কিন্তু তাকে যেটুকু দেব সেইটুকু গোপনে দিতে হবে। তার জন্যে কোনো মানুষের কাছে এতটুকু খ্যাতি চাইলে চলবে না, কেননা লোককে দেখিয়ে দেওয়া সেটুকু একরকম করে দিয়ে অন্য রকম করে হরণ করা। সেই মহাভিক্ষুককে যা দিতে হবে তা অল্প হলেও নিঃশেষে দেওয়া যায়। তার হিসেব রাখলে হবে না, তার রসিদ চাইলে চলবে না। দিনের মধ্যে আমাদের একটা কোনো দান যেন এইরূপ পরিপূর্ণ দান হতে পারে, সে যেন সেই পরিপূর্ণ স্বরূপের কাছে পরিপূর্ণ ত্যাগ হয় এবং সংসারের মধ্যে এইটুকু ব্যাপারে কেবল তাঁর সঙ্গে একাকী আমার প্রত্যহ একটি গোপন সাক্ষাতের অবকাশ ঘটে। 28 অগ্রহায়ণ 1315 সাল।